মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? নীলিমা টিউটোরিয়ালস থেকে তোমাদের স্বাগতম। তোমরা হয়তো ভাববে যে নীলিমাদি এতদিন কেন ভিডিও দেয়নি, কেন নীলিমাদির শরীরটা খারাপ ছিল, মনটাও ভালো ছিল না। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ভোলে বাবাকে সেবা দেওয়া হয়ে গেছে। আমি আমার মতো করে এখানে ভোলে বাবাকে সেবা দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে রুমটা দেখতে পাচ্ছ কেমন চেঞ্জিং ভাব। আগে তোমাদেরকে কেমন আমি কেমন রুম থেকে আমি কেমন ভিডিও ছাড়তাম, তো এই রুমটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ এই রুমটা আমি ভাড়া এসেছি। তো পরে পরে আরও কিছু জানতে পারবে। এখন চা খাওয়া হবে, চা খাওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা কে কে চা খাবে চলে আসো নীলিমাদির বাড়িতে। ছেলে স্কুলে চলে গেছে। তরকারি করেছিলাম মুড়ি খেয়ে। আমি এখানে রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ভাতটা এখনও বাকি আছে। তো আজকের আমি রান্না করব চিকেন। এখানে করলা ভাজি করব, আর এখানে আলু দিয়ে তার মানে চিকেনটা করব। এখানে আদা, রসুন বাটা, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবই নিয়েছি। এখানে মশলা টশলা সবই আছে, বুঝতেই পারছ। তো রান্নাটা করি। এখানে পেঁয়াজ লঙ্কা একসাথে ভালো হচ্ছে। এখানে যা যা মশলা দেবার সব দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু নাড়তে থাকতে হবে, নেড়ে জল দিয়ে ঢাকা দেব। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখি আলুটা গলে গেছে কি। হ্যাঁ, আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে, তার জন্য একটু সাদা টাইম লাগছে। তো চলো ঢেলে ফেলি। করলা এর মধ্যে রান্না করছি। দেখো পাখা বন্ধ, পাখা চালালে এখানে তো গ্যাস নিভে যাবে। তো আমার রান্না হয়ে গেছে, এখানে গুছিয়ে ফেলি। প্রচুর গরম এই ঘরটায়, বারান্দা নেই। এই যে ঘরটা ভাড়া এসেছে, দেখতে পাচ্ছ, এই জানালা দেখাচ্ছে। এই জানালা দিয়ে সোজা যে রাস্তাটা রয়েছে না, ওই রাস্তার সোজা দিয়ে আমার জমি। আমি ওখানে জমিটা কিনেছি, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একবার দেখিয়েছিলাম জমি যখন মাপ হচ্ছিল, তখন তোমাদের দেখিয়েছিলাম। এই ঘরটা তার মানে দোকান ছিল, দোকান ঘরের মধ্যে তার মানে ভাড়া এসেছে। কি গরম লাগছে। এবার পাখাটা ফ্যানটা চালায়, তো হয়ে গেছে। বাড়ির সব কাজকর্ম মিটমাট করে দোকানে চলে এলাম। দেখতে পাচ্ছ চা বানানো হচ্ছে। এ দাদা ভাইয়েরা বসে আছে চা খাবে বলে। বলছে দোকান খুলতে তো দেরি হয়ে গেছে, কি করছিলিস? দেখো দেখো বন্ধুরা, এখানে একটা বিপদ হতে হতে সামলে গেল, দেখতে পাচ্ছ। এখানে উঠতে উঠতে পড়ে গেল, বিপদ হতে হতে সামনে গেছে। একজন বাইক নিয়ে, লোক ভিড় হয়ে আছে। হাইওয়ে তো সবসময় দেখে শুনে হাঁটাচলা করা দরকার। তাড়াহুড়ো করবে আর কি হবে বলো। দেখো বন্ধুরা, এখনো দোকানের মধ্যে আছি, আর এখানে বাড়ির জন্য কিছু খাবার তৈরি হচ্ছে। রাত হয়ে গেছে, অন্ধকার। বাড়িতে গিয়ে কখন আবার রান্নাবান্না করবো, তাই বাড়ির খাবার দোকানের মধ্যেই বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ভাত বসিয়েছি, ভাত আর কিছু সিদ্ধ বসিয়েছি, আলু, ডিম, আর এখানে পেঁয়াজ কেটেছে, দেখতে পাচ্ছ। তরকারিটা করে নেবো। দোকান প্রায় বন্ধ করার সময় হয়ে এসেছে। একটা দাদা ভাই এখানে বসে আছে, বলছে দুটো ডিম টোস্ট লাগবে, তাই ডিম টোস্ট বানানো হচ্ছে। এখানে একটা বানানো হচ্ছে, একটা হচ্ছে। দোকান বন্ধ করে দিয়েছি, এবার বাড়ি যাব। এই যে তালা মারা হচ্ছে দোকানে, ঠিক আছে। তো দোকান বন্ধ করে আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পথে আমি একটু মার্কেটে ঢুকেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল বলে ক্যামেরাটা করতে পারিনি। আর আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি মার্কেট থেকে, এই ব্যাগটার মধ্যে আছে, দেখতেই পাচ্ছ। আমার রুমটা সারাদিন তো থাকি না,
দোকানেই কেটে যায়। তো রুমটা কেমন অগোছালো হয়ে আছে দেখতেই পাচ্ছ। এই রুমের মধ্যেই রান্না বান্না ঘুমানো সবই হয়, কারণ এটা দোকান ছিল, যাদের রুম তাদের দোকান ছিল। তো দোকানটা ওরা এখন চালায় না, এখন ভাড়া ঘর হিসাবে ভাড়া দিয়েছে আমাদেরকে, আমি ভাড়া আছি। তো আমি জায়গাটা যেখানে নিয়েছি সেখানেই ভাড়া, পাশেই আছে আমার জমিটা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই, গুড নাইট।